নতুন সংসদ সদস্যদের শপথের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও এরই মধ্যে শপথ নিয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এখন আলোচনার কেন্দ্রে রাষ্ট্রপতি পদে কোনো পরিবর্তন আসবে কিনা, এলে কবে বা কিভাবে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব নিয়েছিলেন শেখ হাসিনা সরকারের আমলে। গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তবে শুরু থেকেই তাকে অপসারণের বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। শেষ পর্যন্ত তার কাছেই তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার শপথ নেয়। মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল পর্যন্ত। তিনি পদে থাকা অবস্থায় আইনগতভাবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই। সংবিধান বিশ্লেষকদের মতে তিনি পদত্যাগ না করলে বা অভিশংসনের মাধ্যমে অপসারিত না হলে নতুন কেউ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে পারবে না। এ বিষয়ে বিবিসি বাংলাকে আইনজীবী ও সংবিধান বিশ্লেষক কাজী জায়েদ ইকবাল বলেছেন, সংবিধানে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার নির্দিষ্ট বিধান আছে। পদ শূন্য হলেই কেবল নতুন সংসদ এ বিষয়ে কার্যক্রম শুরু করতে পারবে। রাষ্ট্রপতির ক্ষমতা ও সংস্কার প্রস্তাব। বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। অনেকেই এই পদকে আলংকারিক বলে উল্লেখ করেন। তবে রাজনৈতিক সংকট বা নির্বাচনের সময় রাষ্ট্রপতির গুরুত্ব বাড়ে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর সংসদ ভেঙে গেলে রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে বহাল থাকেন। এতে তার গুরুত্ব নতুন করে আলোচনায় আসে। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। এই দুই ক্ষেত্রে আইনি দিক থেকে তাকে কারো পরামর্শ নিতে হয় না। তবে বাস্তবে এ ধরনের ক্ষমতার প্রয়োগ খুব বেশি দেখা যায়নি। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুত হয়েছে। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার কিছু সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথ খুলেছে। এরই মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমানো এবং রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়ানো। প্রস্তাব বাস্তবায়িত হলে রাষ্ট্রপতি মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনে নিজ এখতিয়ার নিয়োগ দিতে পারবেন। তবে কাজী জায়েদ ইকবালের মতে এসব কার্যকর করতে হলে আগে সংবিধান সংশোধন প্রয়োজন, যা সময় সাপেক্ষ। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।